আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি কথা বলবো কনভারসেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টের আরেকটি নতুন পার্ট নিয়ে। এটি আমার টপিক 4। এর আগে আমি আরও 3টি টপিক নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নেবেন। আজকে আমার টপিক হলো ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে হেডেক অর মাথা ব্যথা হলে যে ধরনের কথা হতে পারে। ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে ডক্টর আর পেশেন্টের মধ্যে মাথা ব্যথা বা হেডেক হলে বা কোনো মাইগ্রেনের প্রবলেম হলে যে ধরনের কথা হতে পারে তা নিয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে একজন ডক্টর কি বলতে পারে? ধরুন আপনি ফার্স্টে ডক্টরের কাছে গেছেন, দেন আপনাকে ডক্টর কি বলতে পারে? হ্যালো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুডে? দেন পেশেন্ট কি বলতে পারে? হাই ডক্টর। পেশেন্ট তখন তার প্রবলেমটা সম্পর্কে বলবে। পেশেন্টের কি প্রবলেম? তার গত 3 সপ্তাহ ধরে মাথা ব্যথা করছে। লাইক আই হ্যাভ বিন হ্যাভিং থ্রোবিং হেডেকস ফর দ্য পাস্ট 3 উইকস। আমার গত 3 সপ্তাহ ধরে মাথা ব্যথা করছে। থ্রোবিং অর্থ কি? আপনার যখন ধরুন মাথায় কেউ বাড়ি দিচ্ছে এরকম যখন মনে হবে তখন হলো থ্রোবিং হেডেক্স। আমরা সেই ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে থ্রোবিং হেডেক্স ওয়ার্ডটা ইউজ করব। দেন ডক্টর কি বলতে পারে? এটা কতক্ষণ স্থায়ী আছে এই ধরনের কথা হয়তো ডক্টর বলতে পারে। তখন ডক্টর বলবে ওফ। অ্যান্ড হাউ লং ডু ইট লাস্ট? কতক্ষণ এটা স্থায়ী হয় বা আপনার কতক্ষণ ধরে মাথা ব্যথা করে? দেন পেশেন্ট কি বলতে পারে? এটা নির্ভর করে, কখনো কখনো হয়তো এটা অনেকক্ষণ থাকে, কখনো কখনো এটা অল্প সময় থাকতে পারে। সেই ধরনের ক্ষেত্রে পেশেন্ট বলতে পারে ইট ডিপেন্ডস। এটা নির্ভর করে। ধরুন এটা কখনো কখনো 5 থেকে 7 ঘন্টা স্থায়ী হতে পারে, আবার কখনো কখনো ওষুধ খেয়ে সেটা সেরে যায়। লাইক সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলবে? দে ক্যান লাস্ট অল নাইট সামটাইমস ফর 5 or 7 hours and it feels like I want to vomit. এগুলি কখনো সারা রাত, কখনো 5 থেকে 7 ঘন্টা স্থায়ী হতে পারে এবং মনে হয় আমি বমি করব। পেশেন্টের যদি মাথা ব্যথার সাথে সাথে বমি ফিল হয় সেক্ষেত্রে সে বলতে পারে ইট ফিলস লাইক আই ওয়ান্ট টু ভমিট। ভমিট অর্থ বমি করা। এরপরে ধরুন পেশেন্ট বলছে তিনি কিছু মাথা ব্যথার ওষুধ খেয়েছেন, সেক্ষেত্রে তিনি বলতে পারেন আই হ্যাভ ট্রাইড সেভারাল পেইন কিলার্স। আমি বেশ কিছু ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু এতে কোনো উপকার পাইনি, বাট দে ডোন্ট হেল্প। তাহলে পেশেন্টের যদি মাথা ব্যথা কিছুক্ষণ স্থায়ী হয় এবং তার সাথে যদি বমি ফিল হয়, সে ওষুধ খাওয়ার পর যদি কাজ না করে, সেক্ষেত্রে পেশেন্ট বলবে দে ক্যান লাস্ট অল নাইট সামটাইমস ফর 5 or 7 hours and it feels like I want to vomit. I have tried several painkillers but they don't help. তখন পেশেন্টকে ডক্টর কি বলতে পারে? কোনো সিমটম আছে কিনা, আরও কোনো উপসর্গ আছে কিনা বা আরও কোনো সিমটম আছে কিনা, সেই ক্ষেত্রে ডক্টর পেশেন্টকে বলতে পারে ডু ইউ হ্যাভ এনি আদার সিমটমস? আপনার কি অন্য কোনো উপসর্গ আছে? দেন পেশেন্ট কি বলতে পারে? যদি তার অন্য কোনো উপসর্গ থাকে, লাইক তিনি ব্যথা সহ্যই করতে পারছেন না, এমনকি উইক ফিল করছেন, এমন ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে? ইয়া, হ্যাঁ, তার আরও সিমটম আছে। In addition to that, I have sensitivity to light and after the headache goes away, I feel weak and if I move my head quickly, the pain comes back for a while. আমার আলোর প্রতি সংবেদনশীলতা আছে বা আমি আলো সহ্য করতে পারছি না, এমনটা বোঝানো হয়েছে এখানে। এবং মাথা ব্যথা চলে যাওয়ার পরে আমি দুর্বল বোধ করি এবং যদি আমি দ্রুত মাথা নড়াই, ব্যথা কিছুক্ষণের জন্য ফিরে আসে। পেইন কিলার খাওয়ার পরে তার কিছুটা মাথা ব্যথা কমে যায়, কিন্তু যদি তার আলোর সংস্পর্শে আসে বা সাপোজ তিনি লাইট অফ করে শুয়ে আছেন, কেউ একজন এসে লাইট জ্বালালো, সেক্ষেত্রে তার মাথা ব্যথাটা ব্যাক করে বা আরও বেশি ব্যথা করে, উইক ফিল করে। সেই ক্ষেত্রে পেশেন্ট এই কথাটা বলতে পারে I have sensitivity to light and after the headache goes away, I feel weak and if I move my head quickly, the pain comes back for a while. এই ক্ষেত্রে দেন ডক্টর কি বলতে পারে? সাপোজ ডক্টরের মনে হয়েছে যে তার মাইগ্রেনের প্রবলেম আছে।